ভালোবেসে যদি কোনো কাজ করা যায় তাহলে সেই কাজটা কিন্তু সুন্দর যদি নাও হয়, ভালো কিন্তু হয়। এটা আমি অনেকবারই প্রমাণ পেয়েছি, আর আজকে আবারও প্রমাণ পেলাম। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। নিয়েছিলাম 200 গ্রাম পনির, আর ভেবেছি আজকে পনিরটাকে পোস্ত আর একটু তিল দিয়ে, সাদা তিল দিয়ে করব। আর সেই রকমই চৌকো চৌকো করে বড় বড় করে কেটে নিচ্ছি পনিরটাকে। আর জানো তো, এই পনিরটা খেতে বেশ সুস্বাদু। আমাদের এখানেই এক ঘোষদা নিজের বাড়িতেই এই পনিরটা কাটে, আর সে এই আমাদের খুব কম দামেই দিয়ে যায়, 350 টাকা করে। বেশ ভালো জানো তো খেতে। যাই হোক, আমি কি ভেবেছিলাম যে পনিরটাকে একটু তিল আর পোস্ত দিয়ে করব, আর সেই মতো কিন্তু বসিয়ে দিয়েছি। আর আমার বরের এত তাড়া থাকে সকালবেলা স্কুল যাওয়ার সময় যে আমি না আর পেরে উঠি না। তখন কি করেছি জানো তো, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এর মধ্যে। আর যার জন্য প্রথমে একটুখানি খেতে গেলে একটুখানি অসুবিধা হচ্ছে, মানে মনে হচ্ছে যেন কিছু একটা মিশিয়েছে এর সাথে, কিন্তু একদমই না। আমার বড় ভেবেছিল আমি মনে হয় ওর মধ্যে সর্ষে বাটা দিয়েছি। তারপরেই কিন্তু 2 গ্রাস খাওয়ার পর বলছে না, ভালোই লাগছে খেতে। ওই যে বললাম, ভালোবেসে কোনো জিনিস করলে হয়তো খারাপ একটু দেখতে হতে পারে, কিন্তু খাবার স্বাদটা কিন্তু একদমই ভালো হয়। তো যাই হোক, এই দেখো আমি কী কী নিয়েছি। টমেটো, কাঁচা লঙ্কা, পোস্ত আর তিল। আর সাথে করেছিলাম চাল কুমড়ো দিয়ে ডাল। আর করেছিলাম আলু সেদ্ধ, কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মেখেছিলাম। দারুণ লাগে। চাল কুমড়োর ডাল খেতে কিন্তু আমি খুব একটা ভালোবাসি না, আমি এটা মুগের ডাল রান্না করছি। আমার বরের কিন্তু খুব প্রিয়, সেই জন্যই করছি। সে লাউ, চাল কুমড়ো এসব দিয়ে ডাল রান্না করলে খুবই ভালো খায়, আর সেই জন্যই করছি এই ডালটা। আর সাথে করেছি কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে কাঁচা সর্ষের তেল দিয়ে আলু সেদ্ধ মাখা, যেটা আমার ভালো লাগে। তবে আমি কিন্তু পেঁয়াজ ভেজে করলে আরও বেশি ভালোবাসি খেতে। কিন্তু আজকে ভাবছি না, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে খেয়ে দেখি, এটাও ভালো লাগে ডালের সাথে খেতে। বেশ পেঁয়াজটা কচকচ করে মুখে পড়ে, ভালোই লাগে খেতে। তো এই যে আমার হয়ে গেল ডাল, আর তারপরেই করে নিয়েছি আলু সেদ্ধ মাখাটাকে, মানে রেডি করে নিয়েছি। এরপরই কিন্তু আমি পনিরটাকে হালকা করে একটুখানি ভেজে নিয়েছি। এই রান্নাটা আমি জানি সবাই জানে, তবু আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি একটু বড় বড় করে কেটেছি, কারণ আমার বাড়িতে লোক নেই, আমরা দুজনা খাবো। সেই জন্য আমি একটু বড় বড় করে পিস করি, দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে বড় বড় পিস পাতে পড়লে। এই দেখো, আমি ভুল করে কালো জিরে দিয়ে ফেলেছিলাম, আর সেটাকে যতটা পেরেছি আমি কাচিয়ে তুলে নিয়েছি। তারপরে আমার মশলাটাকে দিয়ে হলুদ নুন ভালো করে দিয়ে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি, মানে কষিয়ে নিয়েছি। এরপরই আমি কিন্তু অল্প জল দিয়েছিলাম, খুব বেশি কিন্তু জল দিইনি। আর দিয়ে দিয়েছি ওই ভাজা পনিরগুলো। আর আমি পনির কিন্তু বেশি একটা ভাজি না, খুব অল্প ভাজি। ব্যাস রেডি হয়ে গেল। তারপরে বরকে খেতে দিয়ে দিলাম, কারণ বর হচ্ছে বেরোবে।